আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। দীর্ঘ প্রায় 6 মাসের ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে এবার নতুন মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ওমান যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের এই শান্তি চুক্তিতে, স্থায়ী শান্তি চুক্তিতে যদি বাধা হয়ে দাঁড়ায়, ওমানকে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হবে। আবার ইরান থেকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে। ঠিক এভাবেই কিন্তু তেহরানের পক্ষে থেকে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই গত 6 মাস ধরে চলমান যুদ্ধে হঠাৎ ওমান কেন আলোচনায় চলে আসলো? ওমান তো এসেছিল মধ্যস্থতা করার জন্য। ওমান আলোচনায় আসার অন্যতম একটি কারণ হলো এই যে হরমুজ প্রণালীর সরু পথে উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান ওমান এখন একটি নতুন চুক্তিতে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে ওমানের জন্যই শান্তি চুক্তিতে পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র। তাই ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছেন, এই যে গত 17 আগস্ট তিনি ফক্স চ্যানেলে একটি স্টেটমেন্টে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই কথাটা বলেছেন যে ওমানের জন্যই শান্তি চুক্তি কার্যকর হচ্ছে না। ওমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওমানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। তো ফেব্রুয়ারি মাসে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়, তারপর থেকেই কিন্তু এই হরমুজ প্রণালীটি বন্ধ করে দেয় ইরান। এই যুদ্ধ সংগঠিত হওয়ার আগে এই বিশ্বের তেল প্রক্রিয়াজাতের 1/5 বা 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু চলাচল বা আনা নেওয়ার কাজ করত। এই হরমুজ প্রণালী যখন বন্ধ করে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু তেল নিয়ে এই বিশ্ব বাজারে কিন্তু অস্থিরতা দেখা দেয়, যা নিয়ে ভীষণ চিন্তিত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এই কারণেই কিন্তু একের পর এক তিনি বাতাসে কথা বলে যাচ্ছে, এই শান্তি চুক্তি হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, শান্তি চুক্তির কাছাকাছি আছি, ইরান যুদ্ধ চাচ্ছে না, ইরান এখন শান্তি চুক্তি চাচ্ছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ইরান আসলে শান্তি চুক্তিই চাচ্ছে না, ইরান আসলে যুদ্ধই চাচ্ছে। শান্তি চুক্তি চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার মাছ এই হরমুজ প্রণালী দিয়ে যে চলাচল করতো এই যে তেল, এই তেলের কারণে কিন্তু চিন্তার বাস ডোনাল্ড ট্রাম্পের কপালে। এই হরমুজ প্রণালীর মাধ্যমে কিন্তু ইরানকে, যুক্তরাষ্ট্রকে এক প্রকার ব্ল্যাকমেল করে রেখেছে ইরান। এখন আসা যাক যেটা আপনারা শুনতে চাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পকে কেন তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে পা ভেঙে দেওয়া হবে। তার কারণটা হলো এই যে ওমানকে নিয়ে তো একের পর এক স্ট্যাটাস, একের পর এক হুমকি দামকি তো দিয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রথম না ওমানকে নিয়ে যে হুমকি দামকি দিচ্ছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ওমানকে ঘুরিয়ে দেওয়ার বা মানচিত্র থেকে মুছে দেওয়ার কথা বলেছিল। বর্তমান সময়ে এসে ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে বলেছেন যে তারা হরমুজ প্রণালী দখলে নিতে চায়। তারই পরিপ্রেক্ষিতে এবং তিনি আরো বলেছেন যে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের ল্যান্ড, এটা যুক্তরাষ্ট্রের জায়গা এবং যুক্তরাষ্ট্রের মানচিত্রতে সংগঠিত হবে। তারই পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যদি এরকম দুঃসাহস দেখায় বা হরমুজ প্রণালী দখল করার দুঃসাহস দেখায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেওয়া হবে। ঠিক সরাসরি পা ভেঙে দেওয়া হবে, এভাবেই কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। আসলে যুদ্ধ সংগঠিত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, যখন যুদ্ধের প্রথম অবস্থায় আয়েদ আলী খামেনিকে হত্যা করা হলো, তৎকালীন ইরান প্রেসিডেন্ট জবাব দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, তারপর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুর বদলে যেতে থাকে। তারপর থেকে ডোনাল্ড ট্রাম্প শুধু শান্তি চুক্তির কথাই বলছেন। শুধু সেই শান্তি চুক্তি না, সে স্থায়ী শান্তি চুক্তি চায়। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আগে যেভাবে যুদ্ধ সংগঠিত হওয়ার আগে যেভাবে এই হরমুজ প্রণালীর আশেপাশ দিয়ে বা এই পথ দিয়ে যেভাবে নৌ চলাচল করতো, তেল আনা নেওয়া করতো, আমি সেভাবে চাই আবার আগের মতোই হোক। কিন্তু ইরান তাতে কোনোভাবেই রাজি হচ্ছে না। আসলে এই যুদ্ধে আমরা প্রথমে ভেবেছিলাম যে যুক্তরাষ্ট্র খুব সহজে ইরানকে শেষ করে দিবে, কিন্তু ইরান যা করেছে আসলে বিশ্ব রাজনীতির প্যাটার্নটি বদলে দিয়েছে। যারা বিশ্ব রাজনীতি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতাম যে যুক্তরাষ্ট্র এই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার, তাদের উপরে কেউ কথা বলতে পারে না, আসলে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে এই ইরান। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।